90 মিনিটের একটা ফুটবল ম্যাচ আর কতটুকুই বা বড় হয় সময়ের হিসেবে নেহায়েতই ছোট বিষয়। তবে কখনো কখনো এই 90 মিনিটই হয়ে ওঠে জীবনের প্রতিবিম্ব, কয়েক মুহূর্তের মাঝে উত্থান আর পতনের অভিজ্ঞতাও হতে পারে। এই যেমন জেমস রড্রিগেজ আর্জেন্টিনার বিপক্ষে নিজে গোল করলেন, এর আগে অ্যাসিস্টও করেছেন, আবার মাঝে তার ভুলেই সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। এক জীবনে এর চেয়ে বেশি আর কি বা দেখার আছে। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কলম্বিয়া, সেবার জিততে পারেনি তারা। লাউতারো মার্টিনেজের 112 মিনিটের মাথায় করা গোলে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তাদের। স্বপ্ন ভাঙার যন্ত্রণা সবচেয়ে বেশি বোধহয় আঘাত করেছে রড্রিগেজকে। টুর্নামেন্ট জুড়ে অবিশ্বাস্য পারফর্ম করেও দলকে শিরোপা জেতাতে না পারার আক্ষেপ দগদগে ঘা সৃষ্টি করেছে তার হৃদয়ে। তাই তো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রতিশোধের তাগিদ সবচেয়ে বেশি ছিল এই ফরওয়ার্ডের। মাঠের পারফরমেন্সও ফুটে উঠেছে সেই তীব্র ইচ্ছে। 25 মিনিটের সময় মাপা ক্রসে তিনি খুঁজে নিয়েছিলেন ডি বক্সে দাঁড়ানো খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ইয়ারসান মস্কোয়েরার মাথা। প্রথমার্ধের বাকি অংশেও তাকে বারবার দেখা গিয়েছে আলবিসেলেস্তেদের রক্ষণ ভাগে হামলে পড়তে। তবে দুর্ঘটনা ঘটেছে বিরতির পরপরই। তার ভুল পাসের সুবাদে বল পেয়ে যান নিকোলাস গঞ্জালেজ, তারপর দারুণ ক্ষিপ্রতায় আর একক প্রচেষ্টায় বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচে ফেরান তিনি। প্রতিশোধের আগুন তখন কলম্বিয়ান তারকাকে চোরাবালির মতো আঁকড়ে ধরেছিল। শেষমেশ স্পট কিকের সুবাদে দায়মুক্ত হন তিনি। সময় নিয়ে ঠান্ডা মাথায় দলকে জয়সূচক গোল এনে দিয়েছিলেন। এমিলিয়ানো মার্টিনেজের মতো দুনিয়া কাঁপানো পেনাল্টি স্পেশালিস্টও বোকা হয়ে গিয়েছিলেন তার সামনে। শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় রড্রিগেজের চোখে আনন্দের অশ্রু ছিল কিনা তা জানা নেই। তবে জীবনের গল্পে হেরে যাওয়া মানুষগুলো তার লড়াইয়ের চিত্র দেখে নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর মন্ত্র পেয়েছে। ফুটবল এজন্যই মোর দ্যান আ গেম হয়ে উঠেছে বারবার। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।